ভূমিকম্পের সাথে তো আমরা পরিচিত না, আমরা বন্যার সাথে পরিচিত, নদী ভাঙার সাথে পরিচিত, দুঃখজনক হলেও জলাবদ্ধতার সাথে পরিচিত, কিন্তু ভূমিকম্পের সাথে আসলে আমরা পরিচিত না। আর আমাদের সেই অভিজ্ঞতাও নেই। বাংলাদেশি মানুষেরা জানে বন্যার সাথে কেমন করে খাপ খাইয়ে চলতে হয়, কিন্তু আমরা ভূমিকম্প হলে কি করতে হয় এটা তো জানি না। তো বেশ কয়েক বছর যাবতই কিন্তু আমাদেরকে সতর্কবার্তা প্রকৃতি দিয়ে যাচ্ছে যে তোমরা প্রস্তুত হও, কিন্তু আমরা আসলে সে অর্থে প্রস্তুতিটা নিইনি। এবং সতর্ক যেখানে হওয়ার কথা, আমার মনে হয় অনেক জায়গাতে অনেক আগে একটু কাজটা শুরু করলে ভালো হতো। কিন্তু যাই হোক, গত পরশুদিন যে ঘটনাটা ঘটলো তারপরে এখন হচ্ছে মানে সর্বোচ্চ সময়ে আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের দ্রুততার সাথে বিশেষজ্ঞদের সাথে বসে, দেশি বলেন বিদেশি বলেন, বিশেষজ্ঞদের সাথে বসে আমরা আসলে ঝুঁকি কেমন করে অ্যাসেস করব এবং ঝুঁকি নিরূপণে কি কি কাজ করবো সেটা করে ফেলতে হবে। আমি একটু আগে একটা উদাহরণ দিচ্ছিলাম যে নিমতলিয়ার চকবাজারের মর্মান্তিক অগ্নিকাণ্ডের পরেও কিন্তু আমরা যা করার কথা ছিল তা করতে পারি নাই, হ্যাঁ, এবং করতে দেওয়া হয় না। আমরা এটা আমাদের সরকার তো মাত্র 1 বছরের সরকার সেটা বলছি না, আপনি যদি এর আগের সরকারকেও দেখেন, সর্বোচ্চ কর্তৃত্ব নিয়েও কিন্তু তারা ওই কাজটা করে নাই। দুইটা প্রজেক্ট নিয়ে চিন্তা করা হয়েছে যে এগুলাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, তখন ব্যবসায়ীদের থেকে বাধা আসে, ফলে ঢাকা শহরকে যে আমরা অবসবাসযোগ্য করে ফেলেছি সেখান থেকে উত্তরণ রাতারাতি সম্ভব না। কিন্তু ভূমিকম্পের যে ঝুঁকিটা এসছে, কোন কোন জায়গাতে ফল্ট লাইন গুলো আছে, কোন কোন জায়গাতে প্রভাবগুলো পড়তে পারে, ঢাকা শহরে কোন কোন জায়গা বেশি ঝুঁকিপূর্ণ, এগুলো চিহ্নিত করে সরকারকে কর্তৃত্ব নিতে হবে, কর্তৃত্ব অ্যাজিউম করতে হবে এবং প্রয়োজনে আরোপ করতে হবে বিধিনিষেধ। আমাদের ওই যে বাধা চলে আসে যে আমরা চকবাজার থেকে কেমিক্যাল ফ্যাক্টরি সরাবো না, আমরা বিল্ডিং এ সরকারের এই নিয়ম মানবো না, এটা কিন্তু করা যাবে না। এবং এখন যেহেতু আমাদের জাতীয় পর্যায়ে নিশ্চয়ই সকলে ভূমিকম্প কেন হয়, হলে কি করা উচিত এটা জানে, কিন্তু অন্যান্য দেশ যাদের ভূমিকম্প ব্যবস্থাপনায় প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, আমি মনে করি তাদের সাথেও কথা বলে বিশেষজ্ঞ পর্যায়ে একদম ওয়ার্কিং গ্রুপ করে ঝুঁকি অ্যাসেস করে ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। কার্যকর ব্যবস্থা তো আপনি শুক্রবার একটা ঘটনা ঘটলে রোববারে নিতে পারেন না, শুক্রবারে ঘটনা ঘটলে যখন রোববারে না তখন সেই ব্যবস্থা আর কার্যকর হবে না। কিন্তু কার্যকর ব্যবস্থা কি গ্রহণ করা উচিত, কে কোন কাজটা করবে, হ্যাঁ, মানে আমরা আসলে ভূমিকম্প তো আপনি আগে থেকে বলতে পারবেন না যে কখন হবে, কিন্তু যেহেতু আপনি জেনে গেলেন যে আপনার ফল্ট লাইন আছে, আপনি জেনে গেলেন যে ফল্ট লাইন গুলোতে শক্তি সঞ্চার হচ্ছে অনেক বছর যাবত, জেনে গেলেন যে এটা একটা বাস্তবতা, আপনি এটার মুখোমুখি এখন দাঁড়িয়ে আছেন, কাজে এখন আমাকে প্রিভেন্টিভ এবং রেসপন্সিভ দুইটা মেজার নিয়ে কথা বলতে হবে। এবং প্রধান উপদেষ্টা মহোদয় নিজে এই বিষয়ে কথা বলছেন। এবং আমরা যারা, যেমন ধরো রাজুক, কালকে রাজুকের একটা সভা আছে যেখানে বিশেষজ্ঞ পর্যায়ে লোকদেরকে ডাকা হচ্ছে, সরকারের চিন্তা ভাবনাটা শুরু হয়েছে, খুব দ্রুততার সাথেই আমরা আশা করি কয়েকটা সিদ্ধান্ত নিয়ে আমরা কাজে নেমে পড়বো। প্রথম কথা হচ্ছে আপনাকে কিছু প্রিকশনারি মেজার নিতেই হবে। এখন ভার্সিটির হলগুলো অনেক বছর আগে নির্মিত, সেই হলগুলোর শক্তি কতটুকুন আছে, সেই শক্তিটা কি যথেষ্ট কিনা যে হলে যারা থাকেন সেই সমস্ত শিক্ষার্থীর নিরাপত্তার জন্য, নাকি সেটাকে আবার আরো কিছু ব্যবস্থা গ্রহণ করে প্রকৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি মনে করি যে এইটা বুঝবার জন্যই এই ছুটিটা দেয়া হয়েছে, যাতে কর্তৃপক্ষ কাজগুলো করে ফেলতে পারে। আর ভূমিকম্প গত পরশুদিন যেটা হয়েছে, এটা তো আসলে আতঙ্কিত হবার মতোই বিষয়। এরকম একটা বিষয়ে আতঙ্কিত আমরা হয়েছি, কিন্তু আতঙ্কটা না ছড়িয়ে কি করা উচিত, কি করতে পারি, সরকার কি করবে, আপনি কি করবেন, সরকারের কোন সংস্থা কি করবে, আমার মনে হয় ফোকাসটা আমাদের ওই দিকে যাওয়া উচিত। এবং আমরাও যেহেতু আসলে কেউ প্রস্তুত না, বন্যা হলে আমরা বলে দিতে পারি যে এটা করতে হবে, কিন্তু ভূমিকম্পের জন্য আমাদের তো সেই প্রস্তুতিটা ব্যবহারিক সেই প্রস্তুতিটা নেই, ফলে সেই ব্যবহারিক প্রস্তুতিটা আমাদেরকে বাড়াতে হবে এবং সেই জন্য আমরা করণীয় নির্ধারণের কাজটা শুরু করে দিয়েছি। আমরা জি অবশ্যই, আমরা ওই যে বললাম যে সমস্যার চারপাশ দিয়ে ঘোরাটাই আমাদের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে। আমাদের সমস্যার মাঝখানে যেতে হবে এবং সেইখানে সরকারের যা করার, সরকারকে সম্পূর্ণ কর্তৃত্ব নিয়ে সেটা করতে হবে। আমরা হয়তো শুরু করে দিয়ে যেতে পারবো, কিন্তু পরবর্তী সরকারের জন্য যে অন্তত প্রাথমিক কি করার সেই কাজগুলো যদি আমরা নির্ধারণ করতে পারি, তাহলে পরবর্তী সরকার এসে ওই কাজগুলো চালিয়ে নিতে পারবে। ঠিক আছে, জি।